2025 সালে এবছর মা দুর্গার আগমন ও গমন কোন অশুভ সংকেত ইঙ্গিত দিচ্ছে? জানেন, মায়ের আগমন ও গমনে আমাদের সতর্ক করে দিচ্ছে এবছর কি অশুভ ছায়া আমাদের জীবনে আসতে পারে। মা দুর্গা প্রতি বছর একটি বাহনে কৈলাস থেকে মর্তে আসেন, আবার আরেকটি বাহনে কৈলাসে মহাদেবের কাছে ফিরে যান। পঞ্জিকা অনুসারে সপ্তমীতে দেবীর আগমন হয় এবং দশমীতে দেবীর গমন হয়। এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়ছে তার উপর নির্ভর করে দেবীর আসা যাওয়ার বাহন কী হবে। শাস্ত্র অনুযায়ী সপ্তমী ও দশমী দেবীর আগমন ও গমন রবিবার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী ও দশমী শনিবার বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘোটক বা ঘোড়া। সপ্তমী ও দশমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি। সপ্তমী ও দশমী বুধবার হলে দেবীর বাহন হবে নৌকা। হিন্দু শাস্ত্র মতে মা দুর্গার আগমন ও গমনের জন্য যে বাহন নির্ধারিত হয় তার উপরে মনুষ্য জাতির মঙ্গল অমঙ্গল সুনিশ্চিত হয় বলে মনে করা হয়। এবছর সপ্তমী পড়েছে সোমবার, তাই সোমবার দেবী দুর্গার আগমন হবে গজ বা হাতিতে। আর এবছর বিজয়া দশমী পড়েছে বৃহস্পতিবার, অর্থাৎ দেবীর গমন হবে দোলা বা পালকিতে। দেবীর আগমন ও গমন গজ বা হাতিতে হলে মর্তে ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। পূর্ণ হবে ভক্তদের মনোবাঞ্ছা, পরিশ্রমের সুফল পাবে মর্তে লোকে অধিবাসীগণ। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয়, যতটা প্রয়োজন ততটাই বর্ষণ। দেবীর গমন মর্তবাসীর জন্য মোটেও শুভ লক্ষণ নয়। দেবী কৈলাসে ফিরবেন দোলা বা পালকিতে। শাস্ত্র মতে দেবী দুর্গা পালকিতে গমন করলে ফল হয় দোলায়াম মাকারম ভবেত, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ, অতিমৃত্যু। এবছর দেবী দুর্গার আগমন শুভ হলেও দেবীর গমন মোটেও শুভ নয়। আমরা সকলে সমবেতভাবে মা দুর্গার কাছে এই প্রার্থনাই জানাই, আমরা যেন সমস্ত প্রতিকূলতা ও অরাজক পরিস্থিতি থেকে মুক্ত হয়ে অন্ধকার কাটিয়ে আলোর পথে এগিয়ে যেতে পারি। ন্যায় অন্যায়ের বিচারের জ্ঞান অর্জন করে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি। জীবনে যতই সমস্যা আসুক না কেন, মা যেন আমাদের সব কিছুর সঙ্গে মোকাবিলার শক্তি প্রদান করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। ধন্যবাদ।